আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার ছাদ বাগান থেকে কিছুটা শাক হারভেস্ট করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিষ্টি কুমড়ার শাকটি আসলে নষ্ট হয়ে যেতেছে। গাছটা আসলে যে জায়গার ভিতরে মাটিগুলো শক্ত হয়ে গেছে, আমি এই মাটিগুলোর আবার নরম করে এখানে আবার চারা বসাই দিব। এটা এই জন্য আমি এই শাকগুলো কেটে নিয়ে যাব। এগুলা ক্লিয়ার করে আমি আবার নতুন করে বীজ লাগাবো। দেখেন এই চারাটা কির ভিতরে একবার মাটিগুলো অনেক শক্ত, এই জন্য এই চারাটার এই অবস্থা। এই চারাটারে আবার নতুন করে এটারে তৈরি করে নিয়ে এরপরে আবার লাগাই দিতে আমি। এই দেখেন আমার ধনিয়া পাতার বীজ এসে পড়ছে। এই যে প্রত্যেক ইয়ের মাথায় মাথায় বীজ চলে আসছে। আমি এই যে দেখেন ছাদের ফালানো কোনো কিছুই নেই। ছাদে আপনি যা ইয়ে করবেন আপনি এগুলা দিয়ে আপনি সার বানাইতে। এই যে দেখেন আমাদের এখানে সব সবজির ময়লা এগুলো আপনি সার তৈরি করে নেবেন। এই অরিজিনাল সার আপনার এটি। আর আজকে আমি এই শাকগুলো সব কেটে দিব। এই ইয়েটা খালি করে এই যে দেখেন এই ক্যারেটটাও মাটি শক্ত। এই জায়গায় আমি পরিষ্কার করে আবার গাছ লাগাবো। এই কুড়াটা কেটে পরিষ্কার করে ফেলবো। আজকে মিষ্টি কুমড়ার শাক পুরোটাই নিয়ে নিব। যেগুলি ক্যারেটটা পরিষ্কার করে আবার নতুন করে তৈরি করে আবার শাক লাগাবো। যে পাতাগুলি বাদ সে পাতাগুলি আমি বস্তায় ভরে বাকি খাওয়ার জন্য খাওয়ার উপযোগী যে ততটুক নিয়ে কেটটা খালি করে নেব। তারপর মাটি আবার নতুন করে প্রস্তুত করে আবার চারা বসিয়ে দেব। এই দেখেন শাকগুলো একবার তরতাজা নরম। আমি এটার থেকে ওই দিনে খাইছি, খুব ভালো লাগছে। কারণ আমি আজকে পুরোটাই পরিষ্কার করবো, নতুন করে আবার এগুলারে মাটি প্রস্তুতি করে নিব, আবার চারা বসাবো। না দেখিয়ে তো না আছে কোন জায়গায় বাম নাই দেখে আমাদের ছাদে যাবো। বাম একটা বানায় ফেলো। আরে বাম মানে যে আর এগুলি গোড়া থেকে কেটে নেব যাতে আমরা এই কেটটা খালি করতে পারি। দেখেন আমি এগুলো কি করবো। একটু ধরো
এটি পচার পরে সার হবে, ওই সার আবার আমি গাছে ইউজ করব। আলহামদুলিল্লাহ আমরা বাড়তি কোনো সার ইউজ করি না, আমরা এই যে নিজের সবজি পচানো সারগুলো ব্যবহার করি। এখন আমাদের এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, আবার নতুন করে মাটি প্রস্তুত করে এগুলার ভিতরে এগুলো আবার দিলে এগুলার ভিতরে মাটি নতুন করে ইয়ে করে আবার এগুলার ভিতরে আমি সারা লাগাই দেব। আর এই হচ্ছে আমাদের আজকের হারভেস্ট, মিষ্টি কুমড়া শাক। রোদ্রের জন্য দেখা যায় কিনা জানি না, আলহামদুলিল্লাহ আমাদের ছাদ কিছুটা গোছানো হয়েছে। আসলে গোছানোর পরও রাখা যায় না, ইঁদুর পুরা মাটি ফেলে দেয়, ফেলে দিয়ে গর্ত করে দেয়, গাছের গোড়া কেটে দেয়। কি এক অবস্থা! 3 তলা 4 তলা ছাদেও যদি এরকম হয় তখন মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো ক্যামেরাম্যানের জন্য এই যে দেখেন আমার ক্যামেরাম্যানের জন্য আজকে একটু ইয়ে কেটে নিব, ওটা ডালাটা ভেঙে গেছে তাই আমি নিয়ে নিলাম। আমার আছে, আমি নতুন করে লাগাইছি। এই যে দেখেন একটা, আমি সবগুলো অ্যালোভেরা এক জায়গায় রাখার চেষ্টা করতেছি। এটাও ভেঙে গেছে, কেটে দিব। অ্যালোভেরা সবসময় আপনারা কি করবেন, সেওয়াতে রাখবেন। আমার আগে ছিল কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে, আপনারা তো জানেন। আমার সাফটা করার পরে আমার সব কিছুই শেষ, আবার নতুন করে শুরু। আমার বড় বড় গাছ ছিল সবে মারা গেছে, এখন আমি আবার নতুন করে আবার সব শুরু করলাম। আর এই যে দেখেন কেশরাজ গাছ আমার বাড়িতে ভর্তি। এই যে দেখেন কেশরাজ গাছ, আমি এগুলা নিজে লাগাই, কারণ আমি একটা তেল বানাই মাথার জন্য। ওই তেলটা ইয়ে করি, আমার ছেলের একটা পেজ আছে, ওই পেজের তেলটা ছাড়া হয়েছে। আমি অনেক কিছু মিলে ওই তেলটা ছাড়ছি পেজের ভিতরে। যদি কেউ লাগে ওই পেজটার নাম্বার দিয়ে দিব, আপনারা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। কেমন লাগছে? আসসালামু আলাইকুম।